এভাবে আমার মতো টাকি মাছের ভর্তা আপনি বাসায় তৈরি করে সবার জন্য পরিবেশন করুন, দেখবেন আপনার টাকি মাছের ভর্তার সবাই প্রশংসা করবে। আজকে আমি তৈরি করব হোটেল স্টাইলে টাকি মাছের ভর্তা। তো টাকি মাছের ভর্তা তৈরি করার জন্য এখানে আমি 5টি মাছ ভালো করে ধুয়ে নিয়েছি এবং মাছগুলো আমি কেটে নিয়েছি যাতে ভালো করে ভাজা যায়। এখন আমি এখানে দিয়ে দেব হাফ চামচ লবণ, দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দেবো হাফ চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দেবো একটু সরিষার তেল। এখন আমি এগুলো ভালো করে মিশিয়ে নেব। মাছগুলো আমার ভালো করে মেশানো হয়ে গেছে, আমি এখন এগুলো কড়াইয়ে ভেজে নেব। কড়াইয়ে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব সামান্য লবণ। লবণ দেওয়ার কারণ হচ্ছে তেলটা চিটকাবে না। এখন আমি মাছগুলো কড়াইয়ে দিয়ে দেব। আপনারা অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম তাপে রাখবেন। মাছগুলো অবশ্যই আপনারা ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নেবেন। মাছগুলো আমার এক পাশে ভাজা হয়ে গেছে, আমি এখন উল্টিয়ে দেব। মাছগুলো আমার এক পাশে ভাজা হয়ে গেছে, আমি এখন অপর পাশে উল্টিয়ে দেব। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে মাছগুলো ভেজে নেবেন। চুলা তাপটা অবশ্যই মিডিয়াম তাপে রাখবেন, তাহলে মাছটা আস্তে আস্তে ভাজা যাবে। মাছগুলো আমার প্রায় ভাজা শেষের দিক, আমি এপিট ওপিট করে ভালো করে মাছগুলো ভেজে নিয়েছি। আপনারা অবশ্যই চুলা তাপটা মিডিয়াম আঁচে রাখবেন। মিডিয়াম আঁচে রেখে মাছগুলো ভেজে নেবেন। 7-8 মিনিট ধরে মাছগুলো ভেজে নেবেন, তাহলে মাছগুলো পুড়ে যাবে না। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নেব। আমি মাছ ভাজা এই তেলে পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো আপনারা অবশ্যই গোল্ডেন কালার করে ভেজে নেবেন। পেঁয়াজ কুচিগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন এটা উঠিয়ে নেব। আমি এই তেলে মরিচগুলো ভেজে নেব। মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন মরিচগুলো উঠিয়ে নেব। আমি এই তেলে আদা রসুনগুলো বেশ ভেজে নেব। আর আদা রসুনগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলো উঠিয়ে নেব।
আমার মাছগুলো কাটাগুলো ছড়ানো হয়ে গেছে। আমি এখন এগুলো শিলটি বাটা বেটে নেব। আপনারা অবশ্যই শিলটি বাটা ভর্তাটা করে নেবেন, তাহলে ভর্তাটা কিন্তু স্বাদ অনেক ভালো হয়। মাছগুলো আমার বাটা হয়ে গেছে, আমি এখন এগুলো উঠিয়ে নেব। আমি এখন ভাজা রসুন, পেঁয়াজ, মরিচ, আদাগুলো বেটে নেব। আমার পেঁয়াজ, রসুন, আদা, মরিচগুলো বাটা হয়ে গেছে। এখন আমি এগুলো উঠিয়ে নিয়ে মাছগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমার এগুলো বাটা হয়ে গেছে, আমি এখন এগুলো মাছগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল। আমার সব উপকরণগুলো ভালোভাবে মিশানো হয়ে গেছে। আমি এখন এটা কড়াইয়ে আরও 1 মিনিট ভেজে নেব। আমি এখন কড়াইয়ে ভর্তাটা দিয়ে দেব। আমি 1 থেকে 2 মিনিট কড়াইয়ে ভেজে নেব। এই মাছ ভর্তাটা ভাজলে স্বাদ হয় অসাধারণ। এভাবে আপনারা বাসায় মাছের ভর্তা তৈরি করে খেয়ে দেখুন, দেখবেন স্বাদ হবে অসাধারণ। এবং আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভাজা হয়ে গেছে, আমি এখন এটা উঠিয়ে নেব। এভাবে আমার মতো টাকি মাছের ভর্তা আপনি বাসায় তৈরি করে সবার জন্য পরিবেশন করুন, দেখবেন আপনার টাকি মাছের ভর্তার সবাই প্রশংসা করবে। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই।